ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক 2025 রাত পড়লেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা। প্রথম পরীক্ষা বাংলা। আশা করি তোমাদের প্রত্যেকেরই প্রস্তুতি একদম কমপ্লিট। আজকের ভিডিওতে থাকছে তোমাদের 100 খানা গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার উত্তর সহ আলোচনা। জাস্ট তোমরা একবার ভিডিওটা দেখো, একবার রিভাইজ করে নাও যে এই প্রশ্নগুলো তোমাদের পড়া আছে কিনা। যারা ফ্রি পিডিএফ চাও, ভিডিওর মধ্যেই তোমাদের পাসওয়ার্ড থাকবে, ডেসক্রিপশন বক্সে লিংকে পিডিএফ লিংকে ক্লিক করে তোমরা এটাকে ডাউনলোডও করে নিতে পারো। কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো অর্থাৎ এই 100টা প্রশ্ন তোমরা কিন্তু দেখে যাও। 2017 থেকে 2024 সালের প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর পরপর কিন্তু আমি করে দিয়েছি। এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পাবে। ঠিক আছে, তো চলো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। বাংলা 2017 সালের এমসিকিউ এর প্রশ্ন এবং উত্তরগুলো দেখো। 1.1 গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? উত্তর হচ্ছে রেল স্টেশনে। 1.2 দেখো, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল কত? 8 টাকা 10 আনা। 1.3 দেখো, হোলির দিন দলের ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কি করতে বলেছিল? উত্তর লিখবে কুস্তি লড়তে বলেছিল। 1.4 সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? লিখবে পদ্মাবতী। 1.5 দেখো, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, এখানে প্রদোষ শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে সন্ধ্যা। 1.6 দেখো, ইন্দ্রজিতের স্ত্রীর নাম? উত্তর হচ্ছে প্রমীলা। 1.7 সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিল তার পোশাকি নাম কি? উত্তর হচ্ছে স্টাইলাস। 1.8 নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। 1.9 যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি হচ্ছে ইংরেজি জানে না বা অতি অল্প জানে। 1.10 প্রশ্ন দেখো, বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয়। 1.11 30 বছর ভিজায়া রেখেছি দুই নয়নের জলে, নিম্নরেখা পদটি হচ্ছে এখানে করণ কারক। 1.12 কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে, উত্তর লিখবে পরপদের অর্থের। 1.13 ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি, নিম্নরেখা পদটি কোন সমাসের উদাহরণ? লিখবে নং তৎপুরুষ সমাস। 1.14 দেখো, এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাতে লাগিল, বাক্যটি কোন শ্রেণীর? উত্তর লিখবে এটা হচ্ছে সরল বাক্য। 1.15 যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয়, লিখবে নির্দেশক বাক্য। 1.16 দেখো, যে বাক্যে কর্মকর্তা প্রতীয়মান হয় তাকে বলে কর্মকর্তৃবাচ্য। 1.17 5 দিন নদীকে দেখা হয় নাই, এটি কোন বাচ্যের উদাহরণ? লিখবে ভাববাচ্যের উদাহরণ। এবারে আমরা 2018 সালের প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো দেখে নেব। দেখো এখানে 1 প্রশ্ন দেখো, সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান, একদিন। 1.2 প্রশ্ন, তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? উত্তর লিখবে সন্ধ্যা তারা। 1.3 দয়ার সাগর পরকে সেজে দিই, নিজে খায়নি, বক্তা হলেন জগদীশ বাবু। 1.4 দেখো, সমুদ্র নির্বতী সুতা কে? উত্তর লিখবে পদ্মা। 1.5 আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? লিখবে জলই পাষাণ হয়ে আছে। 1.6 সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, সভ্যতার শেষ পূর্ণবাণী? উত্তর হচ্ছে ক্ষমা করো। 1.7 দেখো, স্যানিটাইজ পেপার এর অনুবাদ কি লিখলে ঠিক বলে প্রাবন্ধিক মনে করেছেন? লিখবে সুগ্রাহী কাগজ। 1.8 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন?
টাকা। 1.9 দেখো শ্রীপ্রান্ত ছদ্মনামে লিখেছিলেন, কি লিখবে? নিখিল সরকার। 1.10 রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যটির কর্তা হলো ব্যতিহার কর্তা। 1.11 পরপত্তি প্রধান হয় যে সমাসে, সেটি হলো তৎপুরুষ সমাস। 1.12 রামদাস আর কোনো প্রশ্ন করিল না, নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ, সেটি হলো তৎপুরুষ সমাস। 1.13 তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? লিখবে কর্তৃবাচ্যের উদাহরণ। 1.14 হায় তোমার এমন দশা কে করলে, এটি কি ধরনের বাক্য? লিখবে বিস্ময়মূলক বাক্য। 1.15 বয়স 30-32 অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইল, এটি কোন শ্রেণীর বাক্য? যৌগিক বাক্য। 1.16 মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, এটা হচ্ছে অধিকরণ বাক্য, মানে কারক। 1.17 রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, এটা হচ্ছে বিদেহ। 2019 সালের প্রশ্ন দেখে নাও। 1.1 তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? লিখবে সোনাদার পত্রিকায়। 1.2 নদের চাঁদকে পিছিয়া দিয়া চলিয়া গেল, উত্তর হবে 7 নং ডাউন প্যাসেঞ্জার। 1.3 অপূর্বর পিতার বন্ধু হলেন নিমাইবাবু। 1.4 যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল, কি ছড়িয়ে রইল? কাঠকয়লা। 1.5 আদিম যুগে স্রষ্টা কার প্রতি অসন্তোষ ছিল? লিখবে নিজের প্রতি। 1.6 কোনটি জয় গোস্বামী লেখা কাব্যগ্রন্থ? লিখবে পাতার পোশাক। 1.7 দেখো রাজশেখর বসু ছদ্মনাম, লিখবে পরশুরাম। 1.8 বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধ দিতে আরেকটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন? উত্তর লিখবে অল্পবিদ্যা ভয়ঙ্করী। 1.9 দেখো চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে, উত্তর লিখবে তুলি। 1.10 ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্কে বলা হয় কারক। 1.11 কতটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, নিম্নরেখ পদটি হচ্ছে একটা সম্বন্ধ পদ। 1.12 যে সমাসের সমসমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় কর্মধারয় সমাস। 1.13 দেখো কৃত্তিবাস রামায়ণ রচনা করেন, লিখবে নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? হচ্ছে বহুব্রী সমাসের উদাহরণ। 1.14 আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতিকি ঘষত, ওই বাক্যটি কোন শ্রেণীর? লিখবে জটিল বাক্য। 1.15 বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে, অর্থগত দিক থেকে এটি একটি প্রশ্নবোচক বাক্য। 1.16 ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়, লিখবে ভাববাচ্য। 1.17 তাকে টিকিট কিনতে হয়নি, বাক্যটি কর্তৃবাচ্যের রূপ হলো তিনি টিকিট কিনেননি। 2020 1.1 পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন, ওদের লিখবে দয়ালবাবুর লিচু বাগানে। 1.2 নদে চাঁদের বয়স 30 বছর। 1.3 ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? বছর আষ্টেকের। 1.4 অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? লিখবে প্রথম স্বর্গ। 1.5 তারা আর স্বপ্ন দেখতে পারল না, কারা স্বপ্ন দেখতে পারল না? লিখবে শান্ত হলুদ দেবতারা। 1.6 গান বাঁধবে সহজ উপায়, কে গান বাঁধবে? লিখবে কোকিল। 1.7 পালকের কলমের ইংরেজি নাম হচ্ছে কুইল। 1.8 কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন কে? দার্শনিক। 1.9 দেখো হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি হচ্ছে কালিদাসের। 1.10 প্রশ্ন অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? লিখবে জন্য। 1.11 দুই সমাসের অর্থ প্রাধান্য থাকে উভয় পদের। 1.12 ইসাবের মেজাজ চড়ে গেল, নিম্নরেখ পদটি কোন বাক্যের উদাহরণ? লিখবে কর্মকারক। 1.13 দেখো ফেলাইয়া কনক বলয় দূরে, নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ হলো মধ্যপদলোপী কর্মধারায়। 1.14 বাংলায় এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কী ধরনের বাক্য? লিখবে অনুজ্ঞা সূচক বাক্য। 1.15 আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, এটি কোন শ্রেণীর বাক্য? লিখবে যৌগিক বাক্য। 1.16 জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান, বাক্যটির ভাববাচ্যের রূপ হলো জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হওয়া। 1.17 নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? লিখবে কর্তৃবাচ্যের উদাহরণ। চলো 2022 সালের প্রশ্ন দেখো। 1.1 পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম প্রথম দিন।
1.2 দেখো গিরিশ মহাপাত্রের বয়স হচ্ছে 30-32-এর অধিক নয়। 1.3 জগদীশবাবু বিরাগী প্রণামী দিতে চেয়েছিলেন, 101 টাকা। 1.4 কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল, কি কি অপরিচিত ছিল? তোমার মানব রূপ। 1.5 আমাদের ডান পাশে ধস। 1.6 দেখো অট্টরোলের হট্টগোল স্তব্ধ, উত্তর হবে চরাচর। 1.7 লেখক শ্রী প্রান্তে ছেলেবেলায় দেখা দারোগাবাবুর কলম থাকতো পায়ের মোজায় গোজা। 1.8 19 শতকে 32,000 অক্ষরে লেখানো হতো 12 আনায়। 1.9 কঙ্কাবতী ও ডমরুধরের স্বনামধন্য লেখকের নাম হচ্ছে কি? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। 1.10 বিভক্তি শব্দের অর্থ কি? যে বিভাজন। 1.11 কলমে কায়স্থ চিনি নিম্নরেখা পদটি হচ্ছে করণ কারক। 1.12 মেসি কি খেলোই না খেলো, কি জাতীয় কর্ম? সম ধাতুজ কর্ম। 1.13 আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী, নিম্নরেখা পদটি হচ্ছে সম্বন্ধ পদ। 1.14 সমাজ শব্দের মূল অর্থ একাধিক পদের একটি পদে পরিণতি লাভ। 1.15 বুড়ো মানুষের কথাটা শোনো, নিম্নরেখা পদটি যে সমাজের উদাহরণ সেটি হলো তৎপুরুষ সমাস। 1.16 দশা নন এর সমাস হলো বহুব্রীহি। 1.17 পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হলো তৎপুরুষ সমাস। 2023-এর প্রশ্ন দেখে নাও। 1.1 ইসাবের বাবা পাঠান কি বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন? লিখবে বাহালি বৌদি বলে। 1.2 আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা? লিখবে বিরাগী রূপ দেখে। 1.3 পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত? লিখবে বর্মা অয়েল কোম্পানিতে। 1.4 অসুখী একজন কবিতায় কত ঘুমিয়েছিলেন ঝুলন্ত বিছানায়। 1.5 অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে বলেছেন, উত্তর লিখবে গানের দুটি পায়ে। 1.6 অভিষেক করিলা কুমারী, কীভাবে রাজকুমারকে অভিষেক করলেন? অপশান গ লিখবে গঙ্গোদক দিয়ে। 1.7 আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল, উত্তর লিখবে রিজার্ভার পেন। 1.18 স্যানিটাইজ পেপারের বাংলা অনুবাদ কি? লিখলে ঠিক বলে মনে করেন লেখক সুগ্রাহী কাগজ। 1.9 সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র, উত্তর লিখবে সত্যজিৎ রায়। 1.10 অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলে, উত্তর লিখবে প্রযোজ্য কর্তা। আচ্ছা 1.11 চলে আসো। আমাদের ইতিহাস নেই, নিম্নরেখা পদটি হচ্ছে কর্মকারক। 1.12 উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাজে, তার নাম হচ্ছে রূপকর্মধারায়। 1.13 দেখো চিরসুখী পদটি হলো ব্যাপ্তি তৎপুরুষ। 1.14 তোরা সব জয়ধ্বনি কর, এটা কি জাতীয় বাক্য? নির্দেশক বাক্য। 1.15 আজকে সকালটা বেশ কাটলো, গঠনগত দিক দিয়ে বাক্যটি হলো, উত্তর লিখবে সরল বাক্য। 1.16 মহাশয়ের কি করা যায়, এটি কোন বাচ্যের হবে? এটা দৃষ্টান্ত, লিখবে ভাববাচ্য। 1.17 যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে কি? কর্ম করতে বাচ্য। 2024 দেখো 2024 সালের অনেকে বলতে পারে যে স্যার এখান থেকে কিন্তু আসবে না, কিন্তু শর্ট প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, দেখা গেছে, তা তোমরা পড়ে যেতে পারো। 1.1 নকল পুলিশ যে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন? 8 আনা। 1.2 দেখে নাও লল্লাটের লেখা তো খণ্ডাবে না, বক্তাকে গিরিশ মহাপাত্র। 1.13 পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? গুজরাটি। 1.4 আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে, উত্তর হবে কাছে দূরে। 1.5 দেখো খুরের দাপট তারায় লেগে উল্কা ছোটায়, লিখবে নীল খিলানে। 1.6 যথা বৃহন্নলারূপী কিরীটি হলো অর্জুন। 1.7 দেখো খাগের কলম কখন দেখা যায়, লিখবে সরস্বতী পূজার সময়। 1.8 বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো বাংলা পারিভাষিক শব্দ কম। 1.9 শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদাকে
একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন উত্তরলিপি সত্যজিৎ রায়। 1.10 দেখো, নমি পুত্র পিতা চরণে নিম্নরেখ পদটি হলো সম্বন্ধ পদ। 1.11 সূর্য উঠলে পদ্ম ফোটে পূর্ব হলো নিরপেক্ষ কর্তা। 1.12 দেখো, সাপ মুক্ত সমস্ত পদটি সমাসের নাম হচ্ছে অধিকরণ তৎপুরুষ। 1.13 শিশুর শরীর কুসুমের মতো কোমল, এই বাক্যে কোমল হলো সাধারণ সাধারণ কর্ম হবে এটা। 1.14 দেখো, IPL শুরু হয়, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহে উঠেছে। গঠন অনুসারে বাক্য উঠেছে একটি মিশ্র বাক্য। 1.15 দেখো, নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো নংতক বাক্য। 1.16 ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়, লিখবে কর্তৃবাচ্যে। 1.17 কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে, এখানে যে বাচ্যান্তের ঘটেছে সেটা হলো কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তর। তো এই ছিল আজকের প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।